নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা না দিয়েও কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচড়া রান্না করা যায়। আর গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করি। এখানে আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি পুঁই ডাঁটা। পুঁই ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি পুঁই ডাঁটাগুলো সামান্য জল আর লবণ দিয়ে ভাপিয়ে নেব। রান্নাটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, পটল, বেগুন, ঝিঙে, মূলো আর আলু, মিষ্টি কুমড়ো, গাজর। ব্যাস এই সবজিগুলোই আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। পুঁই ডাঁটাগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবার একটা সাজির মধ্যে আমি জলটা ছড়িয়ে নিচ্ছি। পুঁই ডাঁটাগুলো বেশি সেদ্ধ করা যাবে না, জাস্ট জলটা ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার দেখো কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এবার তেলটা গরম হলেই তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। সবজিগুলো আমি ভেজে নেব এক এক করে। আলুটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গাজরগুলো। গাজরটাও একটু হালকা ভাজা হলে তারপরে আমি দিয়ে দিচ্ছি পটল আর মূলো। এবার পটল আর মূলোগুলো আমি একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। এবার মিষ্টি কুমড়োটাও আমি সব কিছুর সাথে হালকা করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন আর ঝিঙে। এবার সব সবজি আমি ভালোভাবে একটু ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রেখে দেব। সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। তারপরে ওই সবজি ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার ফোড়নটাকে 10-12 সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও আমি খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা পেস্ট ব্যবহার করছি। এর মধ্যে রয়েছে আদা আর রসুন। আদা আর রসুনের পেস্টটাও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার সব কিছু আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা, রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ আমি কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা পুঁই ডাঁটা। এবার পুঁই ডাঁটাগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। সবজিগুলো আর ডাঁটা সব কিছু কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার চিনিটা দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে রান্নাটা করে নেব। দেখো এই সময় কিন্তু আমার রান্নাটা হয়ে এসছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়ো কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। এর মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা,
শুকনো লঙ্কা আর তেজপাতা, এইগুলো আমি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা দেওয়ার জন্য এই রান্নার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখো ফাইনালি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন ঘি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করব আমার আজকের এই পুঁই ডাঁটার ছ্যাঁচড়া। আমার আজকের এই পুঁই ডাঁটার ছ্যাঁচড়ার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।